আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার এই পানির মধ্যে, আর কি যে বৃষ্টি শুরু হয়েছে, মানে কি বলবো। আমার বাসার সামনে দেখেন, এটা হচ্ছে বাসার যে রান্নাঘরের ব্যাক সাইডে যে বাসাটা আমার বাসার যে গলিটা থাকে, সেখানে হচ্ছে এরকম পানি হয়েছে। কি একটা অবস্থা, মানে বাসা থেকে কোথাও বের হতে পারছি না, কোনো কিছু করতে পারছি না। তো এই ওয়েদারে ভাবছি একটু সেমাই রান্না করে খাই, কয়েকদিন ধরে হচ্ছে খেতে ইচ্ছে করছিল। তো আজকে ভাবলাম যে তৈরি করে ফেলি। এখানে হচ্ছে এই জর্দা সেমাইটা আমি 1 কাপ নিয়েছি, খুব ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি। দেন হচ্ছে আমি একটা কড়াইতে হচ্ছে এখানে একটু ঘি দিয়েছি এবং এলাচ দারচিনি দিয়ে আমি 1 কাপ সেমাই এখানে দিয়ে দিলাম। তো সেমাইটা দেওয়ার পর এখানে আমি খুব ভালোভাবে সেমাইটাকে ঘিয়ের মধ্যে ভেজে নেব। আর সেমাইয়ের কালারটা কিন্তু এমনিতেই অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। বাট এইটা যদি আমরা একটু ভেজে রান্না করি তাহলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে এবং সেমাইটাও খুব ভালো লাগে দেখতে। তো এটাকে আমি একটু একদম মিডিয়াম টু লো আছে আমি হচ্ছে সেমাইটাকে ভেজে নিচ্ছি। সেমাইটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে কিন্তু সেমাইয়ের মধ্যে যে এটা কিন্তু দুধের মধ্যে দিলে এটা কালো কালো সেমাই ভেসে উঠবে। তো দেখতেই পাচ্ছেন সেমাইটা ভাজা হয়ে গেছে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এরপরে হচ্ছে আমি সেমাইটা এখন নামিয়ে ফেলবো। দেন হচ্ছে আমি এখানে 1.5 লিটার দুধ বসিয়ে দিয়েছি একটা পাত্রের মধ্যে। এটাকে একটু ঘন করতে দেব। ঘন হয়ে আসা পর্যন্ত এটাকে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর দুধটাকে সাথে আপনারা কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন, আমি এখানে গুঁড়া দুধ ইউজ করেছি, সেটা হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমি কিছু কাঠবাদাম এবং হচ্ছে কিছু বাদাম আমি এখানে ধুয়ে পরিষ্কার করে দেন হচ্ছে কেটে নিয়েছি। তো সেটাই এখানে আমি দিয়ে দিলাম বাদামটা কিন্তু ফিরনি পায়েসে দিলে খেতে যেমন মজা লাগে তেমনি কিন্তু এই সেমাইতেও খুব ভালো লাগে। আর দুধটা জাল দিতে দিতে কালারটা দেখতেই পাচ্ছেন কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, দেখতে খুব ভালো লাগছে। তো দুধটা একটু ঘন হয়ে আসার পরই আমি কিন্তু সেমাইটা এখানে দিয়ে দিচ্ছি, আর এই কাজটাতে বড় আপু আমার সাথে হেল্প করে দিচ্ছে। তো এই সেমাইটা দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে দলা পেকে যেতে পারে সেমাইটা আর কি। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওর কোনো অংশে যদি আপনার ভালো থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন সেমাইটা আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে সেমাইটা সিদ্ধ করে নিয়েছি। সেমাইটা সিদ্ধ হওয়ার পর এখানে আমি 1.25 কাপ চিনি নিয়েছি। আপনারা যদি 1 কাপ সেমাই নেন তাহলে 1 কাপ সেমাইয়ের জন্য 1 কাপ চিনি যথেষ্ট, কিন্তু এখানে হচ্ছে আমি একটু কম দিয়েছি যেহেতু আমার বাসায় হচ্ছে ডায়াবেটিক্সের পেশেন্ট আছে। তো আমি এখানে মিষ্টিটা একটু কম দিয়েছি, আমার কাছে মনে হয়েছে এটা ঠিক আছে, কিন্তু আপনারা 1 কাপ সেমাইয়ের জন্য 1 কাপ চিনিই ব্যবহার করবেন। তো এরপর নেড়েচেড়ে দিয়ে সেমাইটা খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দর উপরে একটা সর পড়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে। তো এখন আমি একটা বাটিতে এটা সার্ভ করে নিব এবং সবাই আমরা খেয়ে নেব। এই ওয়েদারে কিন্তু একটু এরকম টাইপের খাবারগুলো আমার কাছে মনে হয় ভালোই লাগে। তো কেমন লেগেছে আমার সেমাই রান্নাটা, আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।